এইখানে আপনারা দেখতে পারতেছেন লাস্ট এক মাস ধরে বিটকয়েনের প্রাইস কন্টিনিউয়াসলি পাম্প করতেছে, অথবা বলতে পারেন বিটকয়েনের প্রাইসের মধ্যে ছোটখাটো একটা র্যালি স্টার্ট হয়েছে, যার ফলে আমরা কিন্তু লাস্ট এক মাস ক্রিপ্টো মার্কেটে ভালো একটা মুভমেন্ট দেখতে পারতেছি। বিটকয়েন কিন্তু প্রিভিয়াসলি এরকম পাম্প করছে এবং পরে কিন্তু ড্রপ করতে করতে $80,000 নিচে নামছে। সো বিটকয়েন যেহেতু এইবারও সেম ভাবে পাম্প করতেছে, সো অনেকেই মনে করতেছে বিটকয়েনের প্রাইস হয়তোবা আবারও $80,000 নিচে আসতে পারে। আর এইরকম সেম সিচুয়েশন অথবা কনফিউশনের মধ্যে কিন্তু আমরা পড়ছিলাম যখন বিটকয়েনের প্রাইস এই রেঞ্জের মধ্যে ছিল, কারণ ওই সময় কিন্তু আমরা মনে করতেছিলাম যে বিটকয়েনের প্রাইস যেহেতু অলরেডি অনেক পাম্প করে ফেলছে, সো এখান থেকে হয়তোবা বিটকয়েনের প্রাইস আবার ড্রপ করবে। বাট পরবর্তীতে দেখা গেল খুবই হাই ভলিউমের সাথে একটা স্পাইক আসছে এবং বিটকয়েনের প্রাইস কিন্তু এগেইন $1,05,000 পর্যন্ত হিট করছে। সো বর্তমানে বিটকয়েনের প্রাইস যে রেঞ্জের মধ্যে আছে এখান থেকে উপরের দিকে যাইতে পারে নাকি আবারও বিটকয়েনের প্রাইস $90,000 পর্যন্ত ড্রপ করতে পারে, এই সব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বিটকয়েনের প্রাইস যখন পাম্প করে তখন হয়তোবা আপনারা একটা বিষয় খেয়াল করছেন, সেটা হচ্ছে বিটকয়েনের প্রাইস কিন্তু একদম কন্টিনিউয়াসলি পাম্প করতেই থাকে এমন না, একটা লেভেল পর্যন্ত পাম্প করে এরপরে ওইখানে একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করে, অর্থাৎ মার্কেটটা সাইডওয়েজ এর মধ্যে দিয়ে যায়। এরপরে যদি মার্কেটের সেন্টিমেন্ট ভালো থাকে এবং সবকিছু বিটকয়েনের ফেভারে থাকে তাহলে আমরা ওখান থেকে আরেকটা স্পাইক দেখতে পারি। বাট যদি ওই অ্যাকুমুলেশন জোনগুলোর মধ্যে বিটকয়েন নিয়ে কোনো একটা নেগেটিভ নিউজ মার্কেটের মধ্যে আসে তখন কিন্তু আমরা আবারও বিটকয়েনের প্রাইস ফল করতে দেখি, এবং এই জিনিসগুলো কিন্তু আপনারা এই জোনগুলোর মধ্যে দেখতে পারবেন। যখন বিটকয়েনের প্রাইসের মধ্যে এখানে একটা স্পাইক আসলো বিশাল লেভেলের, তখন কিন্তু সবাই মনে করতেছিল যে এক স্পাইক হয়তোবা বিটকয়েনের প্রাইস $1,00,000 উপরে উঠে যাবে, বাট এটা কিন্তু হয় নাই। উল্টো এইখানে কিন্তু একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট করছে এবং আমরা কিন্তু দেখলাম লাস্ট 5 থেকে 6 দিন আগেই কিন্তু এখান থেকে আরো একটা স্পাইক আসছে এবং সেম ভাবে এই স্পাইকটা আসার পরে বিটকয়েনের প্রাইস কিন্তু আবার অ্যাকুমুলেশন জোনের মধ্যে চলে আসছে এবং এই জোন থেকে বিটকয়েনের প্রাইসের মধ্যে স্পাইক আসবে কিনা এটা ফুললি ডিপেন্ড করতেছে ফান্ডামেন্টাল নিউজের উপরে। এর পাশাপাশি এইখানে আরেকটা লজিক আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে প্রিভিয়াসলি বিটকয়েনের প্রাইস যতবার এই লেভেল পর্যন্ত টাচ করছে এরপরে কিন্তু হেভি সেলিং প্রেসার আসছে, অথবা বলতে পারেন এই লেভেলটাতে সাপ্লাই অনেক বেশি। যখনই প্রাইস এই লেভেল টাচ করে তখনই কিন্তু আমরা এখান থেকে খুব বড় রকমের ডাউনফল দেখতে পারি। সো একদম নর্মাল বিষয়, বিটকয়েনের প্রাইস যখন এভাবে কন্টিনিউয়াসলি পাম্প করতে করতে এই লেভেলটা টাচ করছে তখন আমরা অবশ্যই বিটকয়েনের প্রাইসের মধ্যে কারেকশন দেখব। এখন কথা হইতেছে বিটকয়েনের প্রাইসের মধ্যে এরকম কারেকশন নিয়ে কি আবার একটা স্পাইক আসবে, নাকি কারেকশন নিয়ে দিকে বিটকয়েনের প্রাইস আবার $90,000 দিকে টাচ করবে। আর এই জিনিসটাই কিন্তু ফান্ডামেন্টাল নিউজের উপরে ডিপেন্ড করতেছে। সো চলেন আমরা ফান্ডামেন্টাল নিউজের মাধ্যমে বর্তমানে ক্রিপ্টো মার্কেটের সেন্টিমেন্টটা বোঝার ট্রাই করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সেই ট্যারিফ কিন্তু আবার স্টার্ট হয়েছে এবং এই ট্যারিফের কারণে কিন্তু আমরা লাস্ট 1-2 মাস ক্রিপ্টো মার্কেটের মধ্যে খুবই বাজে অবস্থা দেখছি। যখনই ক্রিপ্টো মার্কেট পাম্প করতেছিল ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের কারণে আবারও ড্রপ করতেছিল। সো এই ট্যারিফ যেহেতু আবারও স্টার্ট হয়েছে, সো এইটার ইফেক্ট কিন্তু অবশ্যই আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখতে পারবো। এখানে একটা বিষয় মেনশন করতে হবে, যদি আপনি কখনো দেখেন মার্কেটে অনেক নেগেটিভ নিউজ আসতেছে অথবা ডোনাল্ড ট্রাম্প কন্টিনিউয়াসলি ভাবে ট্যারিফ অ্যাড করতেছে, বাট তারপরও আমরা বিটকয়েনের প্রাইসের মধ্যে পাম্প দেখতে পারতেছি অথবা অন্য কয়েনগুলোও পাম্প করতেছে এবং ডোমিনেন্স ড্রপ করতেছে, তখন কি আপনি বুঝতে পারবেন যে অরিজিনাল বুল রানটা স্টার্ট হয়েছে। কারণ বুল রান যখন স্টার্ট হয় তখন মার্কেটে যতই নেগেটিভ নিউজ আসুক না কেন অথবা যেই যেভাবে ম্যানিপুলেট করার ট্রাই করুক না কেন ওই সময় কিন্তু আর এই জিনিসটা হয় না। সো এই জিনিসটার মাধ্যমেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আদৌ কি বুল রান স্টার্ট হয়েছে নাকি এটা জাস্ট নর্মাল একটা পাম্প। সো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের এই জিনিসটা তো গেল, এরপর আপনারা হয়তোবা খেয়াল করছেন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে কিন্তু আবার একটা কনফ্লিক্ট স্টার্ট হয়েছে এবং রাশিয়া এন্ড ইউক্রেনের এই টপিকটাও কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভালো ইফেক্ট ফেলায়। এর পাশাপাশি আপনারা যদি একটু ক্রিপ্টো মার্কেটের ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সটা চেক করেন তাহলে এখানে দেখতে পারতেছেন স্টিল কিন্তু এটা গ্রিড শো করতেছে। এই যে কন্টিনিউয়াসলি এক মাস মার্কেট পাম্প করলো এরপরে কিন্তু ওই লেভেলের কারেকশন আমরা দেখি নাই, কারণ মার্কেটের ধরনই হচ্ছে একটা লেভেল পর্যন্ত পাম্প করার পরে অবশ্যই কারেকশন নিবে এবং সেইটা অবভিয়াসলি হেলদি কারেকশন হবে যাতে মার্কেটের মধ্যে ফুয়েল আসে, অথবা বলতে পারেন মানুষের স্টপ লস, লিকুইডিটি প্রাইস এইগুলা যখন নিয়ে নিবে তখন কিন্তু আবার ওখান থেকে পাম্প করা স্টার্ট করবে। আর এই কারেকশন গুলো যখন নেয় তখন কিন্তু আমরা এইখানে ভ্যালুটা চেঞ্জ দেখতে পারি। বাট এইখানে যে স্ট্যাটাস বর্তমানে গ্রিড শো করতেছে এটা কিন্তু লাস্ট এক সপ্তাহ ধরে গ্রিড অবস্থায় আছে, তার মানে বুঝতে পারতেছেন এই গ্রিডের থেকে জিনিসটা অবশ্যই নিউট্রালে যাইতে হবে, তাহলে কি আপনি নতুন করে ইনভেস্ট করার প্ল্যানিং করতে পারবেন। না হলে আপনি যদি বর্তমানে ইনভেস্ট করেন তাহলে এইটা কিন্তু একটা ফোমো ইনভেস্টমেন্ট হয়ে যাবে। সো এই ভুলটা কেউ করেন না, মার্কেটের মধ্যে একটা ভালো কারেকশন আসুক তখন কিন্তু আপনি বাই করার চান্স পাবেন। সো যাই হোক, বিটকয়েনের ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স দেখে আশা করি বুঝতে পারতেছেন যে একটা কারেকশন বিটকয়েনের প্রাইসের মধ্যে দরকার এবং এই কারেকশনটার জন্য বিটকয়েনের প্রাইসকে অবশ্যই $1,00,000 নিচে ড্রপ করতে হবে। এরপরে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যদি বিটকয়েনের কোয়ার্টারলি রিটার্ন চার্ট চেক করেন তাহলে দেখতে পারবেন এইবারের বুল রানে এমন কিছু ডাটা আসতেছে যেই ডাটা প্রিভিয়াসলি অন্য কোনো বুল রানে আমরা দেখতে পারি নাই। সো আমরা প্রথমে 2025 সালটা একটু সাইডে রাখি, এর আগের যে বুল রান গুলা ছিল সেইগুলো একটু অ্যানালাইসিস করি। যেমন একদম ফার্স্টের দিকে 2013 সালে কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে বুল র্যালি স্টার্ট হয় এবং এইখানে দেখতে পারতেছেন সেই বুল র্যালিতে কোয়ার্টার ওয়ানে
বিটকয়েন অলমোস্ট 550% মতো রিটার্ন দিয়ে ফেলছিল। এরপরে 2017 সালের যে বুল রানটা ছিল সেখানে দেখতে পারতেছেন কোয়ার্টার 1, 2, 3, 4 এই 4টা কোয়ার্টারেই কিন্তু বিটকয়েন হেভি রিটার্ন দিছে এবং কোনো কোয়ার্টারেই কিন্তু এখানে রেড মার্ক ছিল না। এরপরে 2021 সালে দেখতে পারতেছেন কোয়ার্টার 1-এ বিটকয়েন অলমোস্ট 104%-এর মতো রিটার্ন দিছে। তার মানে 2013 সালের কোয়ার্টার 1-এ বিটকয়েন খুব ভালো পারফর্ম করছে, 2017 সালেও খুব ভালো রিটার্ন দিছে, 2021 সালে তো 100%-এর উপরে রিটার্ন দিছে। বাট 2025 সালে দেখতে পারতেছেন জিনিসটা পুরোপুরি উল্টো হয়েছে। এইটার পিছনে একটাই কারণ, ক্রিপ্টো মার্কেট সব সময় মানুষের এক্সপেকটেশনের বিপরীত দিকে চলে। এই যে 2013 সাল, 17 সাল অথবা 2021 সাল এই সময়গুলোতে কিন্তু ক্রিপ্টো মার্কেটে অত মানুষ ছিল না। বাট আমরা যদি 2025 সালের কথা বলি তাহলে বর্তমানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে অনেক মানুষ চলে আসছে। বুল রান কি জিনিস অথবা বুল রান থেকে কেমন প্রফিট আসতে পারে এই জিনিসগুলো সম্পর্কে অনেকের আইডিয়া আছে। সো অনেকেই কিন্তু এই বুল রানকে টার্গেট করে ইনভেস্ট করে রাখছিল যে তারা কোয়ার্টার 1-এ খুব ভালো একটা রিটার্ন নিয়ে বের হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু মার্কেট মেকাররা আগের থেকেই প্রেডিক্ট করতে পারছিল, যার ফলে 2025 সালের কোয়ার্টার 1 খুবই ভয়াবহ একটা অবস্থার মধ্যে দিয়ে গেছে। পজিটিভ রিটার্ন তো দূরের কথা, দেখতে পারতেছেন -12%-এর মতো কিন্তু মার্কেট ক্র্যাশ করছে। সো এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, এর আগে যতগুলো বুল রান আসছে ওইখানে যে হিসাব কিতাব আমরা করতেছিলাম অথবা আমরা যেভাবে বলতেছিলাম যে এর আগে এই সময় বুল রান আসছিল আমরা তখন প্রফিট নিছিলাম, এরপরে আমরা মার্চ এপ্রিল মাসে মার্কেট থেকে বের হয়ে গেছিলাম কারণ তখন বিয়ার সিজন স্টার্ট হয়েছিল। এবার কিন্তু এটা বলার কোনো চান্সই নাই কারণ বর্তমানে মে মাস চলতেছে বাট এখনো পর্যন্ত কিন্তু বুল রান স্টার্টই হয় নাই এবং কোয়ার্টার 1-এ যেহেতু 25%-এর মতো রিটার্ন দিয়ে ফেলছে, আশা করতেছি কোয়ার্টার 3-তেও ক্রিপ্টো মার্কেটের অবস্থা খুবই ভালো থাকবে। এখন যদি আসি বিটকয়েন অথবা পুরো ক্রিপ্টো মার্কেট পাম্প করতে করতে হঠাৎ করে কেন স্তব্ধ হয়ে গেল, অথবা আমরা এই যে 2 দিন আগে যেরকম স্পাইক দেখতেছিলাম ওই রকম স্পাইক হঠাৎ করে কেন আসতেছে না। সো এইটার পিছনে জাস্ট একটাই কারণ, সেটা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স। লাস্ট কয়েকদিন আগে বিটকয়েনের ডমিনেন্স যখন এইভাবে ড্রপ করা স্টার্ট করছিল তখনই কিন্তু আমরা বিটকয়েন সহ অন্য যে অল্টস কয়েনগুলো ছিল ওইগুলোর মধ্যে স্পাইক দেখতে পারছি। বাট বিটকয়েনের ডমিনেন্স যখন স্টেবল হয়ে গেল অথবা একটা রেঞ্জ যখন ক্রিয়েট করে ফেললো এরপরে কিন্তু পুরো ক্রিপ্টো মার্কেটও একটা জায়গার মধ্যে আটকে গেছে। সো এইখানে দেখতে পারতেছেন বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এই লেভেলে খুবই ভালো একটা সাপোর্ট পাইছে এবং উপরে যে রেজিস্ট্যান্স লেভেল আছে এইখান থেকে কিন্তু বারবার নিচের দিকে আসতেছিল, বাট রিসেন্টলি কিন্তু এই লেভেলটা ক্রস করছে এবং এইখানে দেখতে পারতেছেন এই লেভেলটা কিন্তু রিটেস্ট করার জন্য আসতেছে। যদি রিটেস্ট করার পরে আবার উপরের দিকে চলে যায় তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস এগেইন $90,000 পর্যন্ত ইজিলি ড্রপ করবে। বাট এই লেভেলটা রিটেস্ট করতে এসে যদি এটা ব্রেক করে নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু আমরা এগেইন বিটকয়েন সহ অন্য কয়েনগুলোর মধ্যে ভালো একটা স্পাইক দেখতে পারবো। এর পাশাপাশি আপনারা যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে চলে আসেন এবং এইখানে যদি একটু আরএসআই ইন্ডিকেটরটা প্লেস করে দেন তাহলে দেখতে পারবেন আরএসআই যতবার এই লেভেলটা ক্রস করছে ততবারই কিন্তু বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে আমরা ডাউনফল দেখতে পারছি। যেমন এইখানে দেখতে পারতেছেন আরএসআই যখন এই লেভেলটা ক্রস করলো তখন কিন্তু বিটকয়েনের ডমিনেন্স আবারও ফল করছে, এরপরে যখন এখানে এগেইন এই লেভেলটা ক্রস করছে এরপরে কিন্তু আবার আমরা ডাউনফল দেখছি এবং এইখানে একদম সেম কাহিনী হয়েছে। সো এইবার যখন এই লেভেলটা ক্রস করছে এইবারও কিন্তু সেম আগের জিনিসগুলাই রিপিট হয়েছে, আর এই কারণেই কিন্তু আমরা অন্য কয়েনগুলোর মধ্যে ভালো স্পাইক দেখতে পারছি। সো প্রিভিয়াসলি যেরকমটা হয়েছে এই লেভেলটা ব্রেক করার পরে আরএসআই যখন নিচের দিকে আসা স্টার্ট করছে তখন 50%-এর লেভেল কিন্তু ক্রস করে নিচের দিকে চলে আসছিল। সো ওই রকমটা যদি এইবারও হয় তাহলে কিন্তু আমরা এগেইন মার্কেটের মধ্যে র্যালি দেখতে পারবো। বাট যদি এইরকমটা হয় যে আরএসআই লেভেলটা ক্রস করার পর একটু নিচের দিকে আসলো এরপরে আবারও লেভেলটা ক্রস করে ফেললো তাহলে কিন্তু ওই যে বিটকয়েনের প্রাইস আবারও $90,000-এর নিচে নামতে পারে। এর পাশাপাশি আমরা যদি একটু লিকুইডেশন হিটম্যাপের দিকে তাকাই তাহলে এইখানে একটা বিষয় আপনারা খেয়াল করতেছেন, বিটকয়েনের লিকুইডিটি কিন্তু নিচের দিকে নাই বলতে গেলেই চলে, বাট উপরের দিকে দেখতে পারতেছেন হিউজ অ্যামাউন্টের লিকুইডিটি আছে। বাট এই লেভেলটা কিন্তু অনেক উপরে না, 1,04,000 থেকে 1,05,000 মধ্যেই, এবং বর্তমানে বিটকয়েনের প্রাইস কিন্তু 1,03,000 অথবা 1,04,000 মধ্যে আছে। সো আমি যেটা ধারণা করতেছি এই যে উপরের দিকে যে লিকুইডিটি গুলো আছে এই লিকুইডিটি গুলো নেওয়ার জন্য কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে একটা স্পাইক আসবে এবং সেই স্পাইকে বিটকয়েনের প্রাইস হয়তোবা 1,06,000-7,000 পর্যন্ত ক্রস করবে, এরপরে কিন্তু আমরা সেই হেলদি কারেকশনটা দেখতে পারবো। সো আমি আগের বারও বলছিলাম যারা বর্তমানে প্রফিটে আছেন তাদের উচিত কিছু পরিমাণ হইলেও প্রফিট বুক করে রাখা, না হলে মার্কেট এখান থেকে যদি আবারও ডাউনের দিকে চলে যায় তাহলে কিন্তু আপনার আফসোস করতে হবে। আর যারা ডলার ফ্রি করে রাখছেন তাদের ক্ষেত্রে আমি বলবো ফোমোতে বাই না করে অথবা রিস্ক না নিয়ে একটু ওয়েট করেন, বিটকয়েনের প্রাইস একটু ভালো পরিমাণে কারেকশন নিক অথবা $1,00,000 নিচে আসুক প্রাইসটা, এরপরে গিয়ে আপনি ভালো ভালো কয়েন কিনে রাখেন, তাহলে আশা করতেছি খুবই শর্ট টাইমের মধ্যে ভালো প্রফিট পেয়ে যাবেন। সো এটাই ছিল ওভারঅল বিটকয়েনের আপডেট। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি বর্তমানে মার্কেট কন্ডিশন সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ইনফরমেশন গুলো যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো, ফরেক্স এই মার্কেটগুলো নিয়ে রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।